নুরবি, আপনি এরপরে বের হলেন কবে? নিশ্চয়ই 5 তারিখের পরে। হ্যাঁ, আমি 6 তারিখে বের হয়েছিলাম। জি। 6 তারিখ রাত 8টায়। জি। তো তার আগ পর্যন্ত যে বিষয়টি আপনি বলছিলেন যে এরপরে তো আপনার রিমান্ডে দেয়া হলো, রিমান্ডের বর্ণনাটা একটু শুনবো। রিমান্ডে আসলে কিছুই করেনি আর কি, যা টর্চার আগেই করেছিল। আচ্ছা। মাঝখানে আহ, ওই দিনই 4:30টায় ডিবি হারুন এক জায়গা থেকে মার খেয়ে এসেছিল সাধারণ শিক্ষার্থীদের কাছে। একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছিল। সে এসে আমাকে দেখে খুব রাগী গলায় বলছিল যে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য। আচ্ছা। আর সন্ধ্যা 7:30টার দিকে রায়েরবাগে সম্ভবত আহ, সাধারণ মানুষ 3জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলে। তখন ইসি গোলাম মুস্তফা আহ, আমার হাঁটুর উপরে আমাকে বসিয়ে পিছনে হ্যান্ডকাপ, দুই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তার শর্ট গানটা নিয়ে বারবার আসছিল, তেড়ে আসছিল যে আমাকে এখনই শুট করবে। ওখানকার কয়েকজন কনস্টেবল ওকে ধরে রাখতে পারছিল না যে আহ, ওর ইন্টেনশন হচ্ছে আমাকে মেরেই ফেলবেন আর রাখবেন। খুব বাজে বাজে গালি দিয়ে তোদের জন্য আজকে এই অবস্থা বা আরো কি এমন। আসলে রিমান্ডে কিছু করেনি। রিমান্ডে শুধুমাত্র নিয়েছে, সম্ভবত বাড়িতেও পুলিশ পাঠিয়েছিল আচ্ছা। খোঁজ নেওয়ার জন্য। মানে আপনার শারীরিক রিমান্ডে কিছু অবস্থাও তো করেনি। আসলে সেরকম আর ছিল না যে রিমান্ডে আপনাকে কিছু কাজ, কারণ আপনি আগেই আপনার উপর দিয়ে যে মানে একরকম নির্যাতনের ঝড় বয়ে গেছে আর কি। যে বিষয়টি আমরা বলছিলাম যে এটি তো একটি বিষয়, আপনার এই আটকের ঘটনা, রিমান্ডের ঘটনা, এই ঘটনাগুলো তো আপনার শিক্ষক যারা তারা তো নিশ্চয়ই অবগত হয়েছেন। এই সেখান থেকে তাদের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদের পাশে যিনি আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, উনিও বলছিলেন তার ছাত্রদের মানে শিক্ষার্থী যারা আছে তাদেরকে ছাড়িয়ে নেওয়া থানা থেকে বা আইনি ব্যবস্থা নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর। আপনার এখানে কি এরকম কোনো ঘটনা ঘটেছে বা তারা অবগত হয়েছিলেন? আসলে কিছু শিক্ষক তো থাকেন, তাদের জন্য মন থেকে আসলে সবসময় সম্মান আছে। তারা চেষ্টা করেছেন, আচ্ছা। চেষ্টা করেননি আমি বলবো না, চেষ্টা করেছেন। তারা ছুটি আনার জন্য হচ্ছে যখন ওই সময় তো অনলাইন বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র অফলাইনেই কথা বলতে হতো, নেটওয়ার্ক ছিল না। তো আমার আটক হওয়ার অনেক পরেই আমি শুনেছি, আমার আটক হওয়ার অনেক পরেই আমার স্যাররা জানতে পেরেছেন, আমার ডিপার্টমেন্ট এবং আমার ইউনিভার্সিটির যারা যে স্যাররা বলবো ভালো স্যার আর কি, তারা জানতে পেরেছেন অনেক পরে জানতে পেরেছেন। তো অনেকে লালবাগে দেখেছেন নিয়েছে কিনা, অনেকে শাহবাগে দেখেছেন, মানে কোথাও পাননি আর কি। আচ্ছা। আর আর আপনার পরবর্তীতে পরিবারের মৃত্যু সদস্যরাও তো, মৃত্যু- আপনার পরিবারের সদস্যরাও তো ওই সময়টাতে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারাও তো আপনাকে খুঁজে পায়নি হুম বোধহয়। হুম হুম খুঁজে পাইনি, কেউ খুঁজে পাইনি। আচ্ছা। কেউ আচ্ছা। জানতো না আমার, মানে রিকভারি দেওয়ার আগে কেউ জানতো না আমি ডিবি কার্যালয়ে আছি। আচ্ছা। আচ্ছা। বের হওয়ার পরে এখন যেটি আমরা বলছি যে আইন আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া, মানে এই বিষয়গুলো বা আইনি প্রক্রিয়ায় যাওয়া, যেই যে যাদের বিরুদ্ধে সেই ধরনের কোনো উদ্যোগ বা সেই ধরনের কোনো ব্যবস্থা কি আপনারা নিতে চলেছেন বা নিয়েছেন কিনা, এরই মধ্যে কোনো পদক্ষেপ? আমি তথ্য প্রমাণ জোর করছি আরো। আমার ক্যাম্পাসে কে হচ্ছে ক্যাম্পাস থেকে নাম দিতে পারে, তার ইনভেস্টিগেশন চলছে। আমার ডিপার্টমেন্টের ভাইয়ারা এবং হচ্ছে ইউনিভার্সিটি অনেকেই এটা ইনভেস্টিগেট করছে। তথ্য প্রমাণ সহ আমি চাচ্ছি আহ, সবাইকে একসাথে মামলা দিব আর কি। ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ায় আগাবো। জি। আর যেটি আলোচকরাও বলছিলেন যে এই যে রিমান্ডে নেওয়া বা আটকে নিয়ে যেই নির্যাতন, আসলে এই ধরনের অভিজ্ঞতা দীর্ঘদিনের যে একটি সংস্কৃতি, এ থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের তো নিশ্চয়ই নানা রকম প্রস্তাব রয়েছে, যেহেতু সংস্কার বিভিন্ন ক্ষেত্রেই সংস্কারের প্রস্তাব রয়েছে। এই ক্ষেত্রে আপনার প্রত্যাশা বা দাবিটি কি? আসলে পুলিশ হয়ে গেছে রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠনের মতো। যেই দলে আসুক
সেই দলের কথা মতো পুলিশ কাজ করে। তারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা না করে উল্টো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করা শুরু করে। এটা আমরা দেখেছি, আমার জন্মের পর থেকেই আমি দেখছি যে পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ যা বলে তারা তাই করে। আইন শৃঙ্খলা বিগড়ে দেওয়ার কাজও তারা করে, আইন শৃঙ্খলা রক্ষা করার কাজও তারা করে, কিন্তু পরে কার নির্দেশে? উপরের মহলের নির্দেশ। তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যা বলে তারা তাই করে। তো সেক্ষেত্রে অবশ্যই মানে আমাদের স্টেপটা থাকবে এটা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কাজ করবে। কোন সাধারণ মানুষকে তারা এভাবে ধরে নিয়ে একটা এমন একটা মিথ্যা মামলা দিবে, আসলে আমার এটা কল্পনার বাহিরে ছিল। আর আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে এইভাবে ধরেছে, আমাকে এইভাবে মেরেছে, আর এরকম মামলা একটা না, আমার মনে হয় প্রবাবলি সাধারণ দিস ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম সেটা। না আপনি এই পুলিশি এই ধরনের ঝামেলায় বা হয়রানিতে পড়লেন নাকি? হ্যাঁ, আমার তো এর আগে পুলিশের ঝামেলা করার কোনো প্রশ্ন এখন। নিঃসন্দেহে।